রাস্তায় কেন ধুলোবালি, চোখের কোণে জল, অনাহারা বা দিশাহারা বলছে ডেকে আইএমপির হাত কথা। আরেকটা কথা, তো আমি যেদিন রাত্রে ডায়মন্ড একটা অ্যাচিভ হয়েছি, তো তারও এক্সাইটমেন্ট লাগছে। প্রায় 12টার সময় আমি দেখেছি, 12টার পরে বিভিন্ন জায়গায় সবাই পাঠাচ্ছি, আপার লেভেল ওপর লেভেল যে যেখানে আছে। তো একটা ছেলেকে আমি পাঠিয়েছিলাম, মেসেজটা পাঠিয়েছি। তো ওকে আমি বলেছিলাম আইএমপির ব্যাপারে, বলছি আমি জানা আছে এ আছে সে আছে, প্রচুর কোম্পানি মানে আমাকে ডাকে, এটা ওটা একটা ব্যাপার একদম দেখাচ্ছে। তো এটা বলার পর নিয়ে গেছে, ঠিক আছে কানেক্টিভ হওয়ার জন্য ধন্যবাদ। তো আমি ওটা যে পাঠিয়েছি, তা আবার দেখছি একটু ইনসার্ট করা জানি, দেখি ডায়মন্ড হয়েছে ফারুক কত পাচ্ছ। আমি লিখলাম 1 লাখ লিখেছি, কিন্তু ওর মুখ থেকে বেরিয়েছে যে এটা মান্থলি না উইকলি। আমি কিন্তু বলতে চাইনি, আমি বলছি এটা উইকলি। আমি কেনটা বলেছি উইকলি, ও শুনে যাতে এখানে আসতে পারে, ও আসলে ওরও মানে ফরিকের জন্য একটা মিথ্যা কথা তো বলেছি, এটা আমি বলতে চাইনি, ওর মুখ থেকে বেরিয়েছে এটা মান্থলি না, কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। আমি বলছি এটা উইকলি। যেই বলেছি ও তখন চুপ হয়ে গেছে, হয়তো আগামীতে আসতে পারে না পারে সে তার ব্যাপার। তো এরকমভাবেই প্রচুর মানুষ তারা আছে, হয়তো রিসিভ করবে না, ব্যবসায়িক স্বার্থে কিছু মিথ্যে কথা বলতে হয় তাৎক্ষণিক, পরে তার কাছে আবার আমরা স্যারেন্ডার হয়ে যাই যে তোমাকে যদি না বলতাম তাহলে তুমি এখানে আসতে না। একদম তো দারুণ ভালো লাগলো ওনার ব্যাপার এবং দৃষ্টান্তমূলক মিস্টার ফারুক স্যার। তো আমি আসবো নেক্সট আমাদের আরেকজন দাঁড়িয়ে আছেন একদম ইয়াং ডায়মন্ড। সময় হলো অনেকটাই বেজে গেছে, 4:30 বাজে। কারণ অরিবাবুর মিষ্টি মিষ্টি খাওয়াবে কিছু শুনেছি আর কি, ওটা নো আর দেখি আমার। ওকে, তো ন্যাচারালি আগে শুরুটা বলি আজকে, অনেক রকম মোটিভেশনাল পড়াশোনা হবে আজকে। তো ন্যাচারালি একদিন ঠিক ওই পুজোর পর হবে হয়তো, কানাইবাবু আর হরিবাবু আমার তাই বলি, হরিবাবু এবং কানাইবাবু আমার টিমে ছিলেন আর কি, কোনো একটা কোম্পানি। ওকে, মানে সেখানে আমি ছিলাম সিনিয়র, ওনারা ছিলেন আমার টিমে। তো কেমন আছেন কি আছেন এই চাটা খাওয়া হচ্ছে, কথা বলতে চায়ের দোকানে চলে এসেছি। তাই বললাম হরিদা কি করছেন? তোরা ডাক্তারি করছি। আমি তো রাত্রে ডাক্তারি তো করবেন না, আমি কিছু করবেন না। কারণ আমরা তো ক্যারেক্টার তো জানি, আমি ওই মোটামুটি 1 বছর বুঝে নিয়েছিলাম ওনার ক্যারেক্টারটা কি আছে। বলছে না আমি ডাক্তারি করছি। হঠাৎ কানাইবাবু বলছেন এই ধরনের নতুন ফোন কিনেছে, হঠাৎ কানাইবাবু এই ধরনের জলের বোতল বার করেছে ব্যাগ থেকে, বলছে জল নিয়ে কাজ করছি। প্রথম ভেবেছিলাম বোধহয় জল বোধ হয় বড় বড় জাগ ফার এসব ডিস্ট্রিবিউশন নিয়েছে বোধ হয়। এই জল নিয়ে খেয়ে নেবো, তাই ধরে চলে খেতে যাবো আর কি। না এইভাবে খেতে নিয়ে অন্যভাবে খাবে না নাকি, কি বলেন না একটু শুনি। কারণ উনি ভাবছেন বোধ হয় যে আমি যেহেতু ওখানকার সিনিয়র ছিলাম, হয়তো আমি হয়তো ওনাকে ওইখানে বলতে পারি যে তার ওটা স্টপ করে দিই। আর 200% আমাকে বিলিভ করতে পারে, এই 3 জনের মধ্যে কোথাও থাকবে। উনি বলছেন না যেটা ভালো কোম্পানি আছে যেটা নিয়ে কাজ করছি। আর সেই সময় আমার প্র্যাকটিক্যালি আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আর কি, মোটামুটি হাফ সেন্টির উপরে ইনকাম ছিল আমার সেই সময়। তো আমি বললাম যে দিয়ে যাবে জল খাই, তাহলে খাবেন কেন, ওই যখন খাবেনই একটা আইডি লাগিয়ে দিন না। তো 800 টাকা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে, 800 টাকায় লাগালাম। লাগিয়ে এবারে কি বোঝান তো ব্যাপারটা, এবারে মানে এখানে কোথায় বোঝাবো। তাই বন্ধুর বাড়িতে গেলাম পাশেই আর কি, তাহলে আমি বসে একটু ও গ্লাস গ্লাস দিল, জল ফল দিল, ওইখানে টেস্ট হচ্ছিল। ওইসব দেখা পড়াশোনার পরে বলছে আমার একটা বেগুন দাম করে বলে 1300 টাকা, এটার দাম করে 600 টাকা। বলে না তাহলে ওটাই তো লাভ বেশি, তাহলে আমার একটা বোতল দিও তো। উপর থেকে তার বাড়িওয়ালা নেমেছে, সে আমার স্টুডেন্ট আবার, সে বলে আমাকে একটা দিও তো তাহলে এটা। আরে বাবা এবার শুরুই করলাম না, তোর বোতল বিক্রি হয়ে গেল আমার, ঠিক আছে। আচ্ছা চলুক ব্যাপারটাকে। দেখ পরের দিন চলুন স্যারের সাথে কথা বলে আসবেন। 3-4 দিন পরে স্যারের সাথে গেছি প্র্যাকটিক্যালি। তখন তো ভাবি নেই প্র্যাকটিক্যালি এই জলটা খাবো এটাই ঠিক হবে। এই যেতে 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 শুনছি স্যারের কথা খারাপ লাগছে, ভালোই লেগেছে, একদম ওপেন মাইন্ডেড, একদম খোলাখুলি কথা। মানে ওরকম যে এমডি হতে পারে আমি সত্যি সত্যি প্রথম দিন বিলিভ করতে পারি। একদম সাদামাটা মানুষ, সঠিক কথা স্যার। ওকে, ওরা এই সাদামাটা কথার জন্য আমার আরো বেশি ভালো লেগেছে, কারণ আমি ওই ঘোরটা বেশি বুঝি না।
আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি। তা বলতে 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 হলো ব্যাপারটা এই হতে 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 তো আমার ওই কোম্পানির একটা প্রোগ্রাম ছিল। তো আমার ওই যে সিনিয়র ছিলেন সে বলছে একদিন আসো একটু কথা বলি। সেখানে আমাকে ডাউন করে ডেকে নিয়েছে। এবার প্রশ্ন করেছে আমাকে, তুমি নাকি ডুবে ডুবে নাকি জল খাচ্ছ? ভাবতে পারেন ওই মুহূর্তে আমার কি হয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, একদম কথাটা শুনি আমি ডুবে ডুবে খাচ্ছি না। ডক্টর হরিপদ সাহেবটা জল দিয়েছিলেন, সেই জলটা খাচ্ছি, ডুবে ডুবে না। তোমাকে জানিয়ে যাচ্ছি আমি খাচ্ছি এটা। ওর সঙ্গে যে কথাটা বলছিল একটা কথাও বলিনি, ওখানে বেরিয়ে চলে এসেছি। পরের দিন একটা মিটিং ছিল 15 ডিসেম্বর। ওইদিকে মিটিংয়ে ঘোষণা করেছিলাম যে আজকে থেকে আমি আইএমপি করবো, আর কি করবো না। ধীরে ধীরে এগিয়েছি প্র্যাকটিক্যালি। ওকে, হয়তো প্রথম দিকে একটু চাপের মধ্যেই ছিলাম আর কি। প্রথম দিকে ইনকাম তো হয় না প্র্যাকটিক্যাল, তো সেইটা কাটিয়ে উঠেছি। মানে যে সপ্তাহে ছেড়ে এসেছিলাম, মানে গত সপ্তাহে তাকে কভার করে দিয়েছি। এটা আমি বলি প্র্যাকটিক্যালি, দেখুন আমি একটা ছোট্ট অঙ্ক এখানে বুঝে গেছেন, যেটা আমি আগে ওই প্ল্যানের সময় বলেছিলাম যে ম্যাচিং শব্দটা যদি তোর মাথায় ঠিক মতো ঢুকিয়ে নিতে পারেন, আমি বলছি আপনারা যে যেখানে আছেন সেখান থেকে মাসে এখান থেকে 30, 40, 50 হাজার টাকা রোজগার করাটা কোনো ফ্যাক্টর না। প্রতিদিন আপনাকে ভাবতে হবে আমাকে প্রতিদিন আমার ক্লোজিং, প্রতিদিন আমার ক্লোজিং, আমি প্রতিদিন পয়সা দিতে পারি। যদি এই শব্দটুকু মাথায় ঢুকিয়ে নিতে পারেন, এখানে যারা আছেন আমি লিখে দিতে পারি আগামী 3 মাসের মধ্যে, মানে সামনে তো পুজো আসছে, সামনের পুজোতে আপনাদের মানে যত রকম আত্মীয় স্বজন আছে আপনাদের প্রত্যেকটি জামা কাপড় দিতে পারবেন। যে আমার ওই বেশি না, আমার ওই 5,000, 7,000, 10,000 বলেই হবে, আমি তাদেরকে হাত জোর করে বলবো তাদের জন্য মার্কেট লেভেল আসবে। 5-7, 10,000 টাকা ইনকাম হয়েছে, অনেক কিছু আছে। ওকে, এবং তারপর বিনা ম্যাডামের সব পরিচয় হলো, ভালো লাগলো আরো, এবং সম্পর্কটা এমন জায়গায় চলে গেল, মানে প্রতিদিন একটু সকাল বা রাতের বেলা মানে একটা রিলেশন বন্ডিং হয়ে গেছে। ওকে, এবং কালকে রাতের বেলা মানে পরশু দিন যখন ফারুক আমাকে প্রথম মেসেজটা দেয় আর কি, তো আমি বললাম আর ফারুক তো ড্রাইভার হয়ে গেছে। এবার আমি ক্যালকুলেশন করতে শুরু করলাম, ড্রাইভারটা মারতেই হবে তাহলে একদম সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করেছি কোথায় 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 ইয়েছে। কালকে সকাল থেকে শুধু ফোন শুরু করেছে, কোথাও বেরোয়নি। ওনার মিটিং ছিল, আমি কিন্তু যাইনি। ওকে, আমি কারণ কোনো মিটিং মিস করি না, যাই সারাদিন ফোন করেছি। ফোন করতে 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 3টের সময়, বিকেল 3টের সময় কনফার্ম করে ফেলেছি যে আমি আজকেই বেরোচ্ছি। তো ক্যালকুলেশনটা করতে পারেন না যে কোথায় কোথায় আপনার ডায়মন্ডের জায়গা পড়ে আছে, সিলভারের জায়গা, গোল্ডের জায়গা পড়ে আছে অটোমেটিক্যালি। এবং আজকের পরে বলে যাচ্ছি আপনাদেরকে, পরের ব্যাংকতে ক্রাউন, ওটা ধরতে আমার বেশি সময় লাগবে না, কারণ আজকের পরে হাওয়া ঘুরবে অন্যদিকে। অন্যদিকে, কারণ প্রচুর জায়গায় প্রচুর মেসেজ পৌঁছবে, যে মেসেজ তারা আমাকে খবর নেবে পারে। একজন কাউকে ফোন করিনি, আমি ফোন করবো না কাউকে, সবাই আমাকে ফোন করবে পারে। কারণ যতদিন কাজ করে এসেছি, একদম বলতে পারেন 2002 সাল থেকে কোনোদিন কোনো জায়গায় হেরে আসিনি। কোম্পানি তো ছেড়েছি আমি, কিন্তু কোনো জায়গায় হেরে চালিনি আমি, সব জায়গায় জিতেই আমি ছেড়েছি। কিন্তু হয় ইগোর প্রবলেম হয়েছে, নয় তাদের সঙ্গে ডিফারেন্স কিছু ঘটেছে আর কি, ইত্যাদি ইত্যাদি। তো আজকের পর থেকে অর্থাৎ কালকে থেকে এমন এমন মানুষ আমার টিমে আসবেন যারা হচ্ছে ওই 2-3 মাসের মধ্যে ডায়মন্ড হতে পারে। এই নয় যে আমি বড় হবো, তা নয়। কারণ যখন এই আইএমপিতে প্রচুর পরিমাণ ডায়মন্ড বেরোবে, ক্রাউন বেরোবে, গোল্ড বেরোবে, ওকে, তখন কিন্তু মানুষ চিন্তা করবে, যেটা ভাইব্রেশন উঠে যাবে, আইএমপিটা ভাইব্রেশন উঠে যাবে। সেই ভাইব্রেশনে যারা একটু ভেবে নিতে পারবেন, তাদের প্রত্যেকের জায়গা, প্রত্যেকের ফ্যামিলিকে একটা সুন্দর জায়গায় দিতে পারবেন। আজকে আর টাইম নেবো না, অন্যদিন আর কথা হবে।
যাক, খুব তো- ভালোই বললেন। তো যারা এখানে ন্যাচারালি যাদের জন্য হয়েছে প্র্যাকটিস, যারা আমাদের আছেন আর কি, প্রত্যেককে আমার অভিনন্দন শুভেচ্ছা। তো আমি তো আর হইনি, প্র্যাকটিস সবার সর্বদিনও হয়েছে এবং প্রতিদিন হরিবাবু বলুন, বিনা ম্যাম বলুন, বা অন্য যারা আছেন আর কি, প্রতিদিন আমাকে ফোন করেন যে স্যার কবে হচ্ছে। ওকে, কারণ ওনারা আমার ড্রাইভারটা দেখতে চাইছিলেন। ওকে, বলছে আপনি এই ড্রাইভার ছিল মামা আসছে না ঠিক মতো। ওকে, এবং আমার আমার দাদার বন্ধু আর কি, স্যার উঠবেন, স্যার একটু স্যার একটু উঠবেন বলো। আরে স্যার ফোনটা পরে রাখুন। উনি আমার দাদার বন্ধু, আমার বন্ধু নন actually। কিন্তু ঘটনা হচ্ছে সুপাতে মানে আমারই বন্ধু হয়ে গেছে দাদার অফিস কলিগ আছে। তো ন্যাচারাল ওয়েতে মানে উনি মাঝে মাঝে আমাকে বলতেন যে আরে ধর ডায়মন্ডটা হন তো, কাউকে রাত্রে 10:30 সময় দিলেন তিনি। ওকে, দাদা হয়ে গেছি একদম, বলে বাহ গুড। তো দেখলে অনেক ডায়মন্ড বেরোবে, অনেক কিছু বেরোবে এবং দেখা যাবে 2025-এ বিভিন্ন কোম্পানি থেকে হাওয়ার মতো লোক বেরিয়ে সেই আইএমপিতে ঢুকবে।